কিন্তু আমরা চিরদিন থাকবো না, এই দুনিয়ার জমিনে আমরা চিরদিন কেউ থাকবো না, একদিন আমরা কবরে চলে যাব। ও যুবক বন্ধুরা, খুব খেয়াল করে শুনবেন, যত সময় তুমি মোবাইল চালাও, মোবাইল চালানোটা একটু কমায় দিয়ে আমার নবীর প্রতি 10 বার দরুদ পড়ো। আপনি কাজ করতেছেন, কাজের মধ্যে আপনি 10 বার আমার নবীজির প্রতি দরুদ পড়েন। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আমার নবীজির প্রতি দরুদ পড়েন। দরুদ পড়ার জন্য আপনার এক জায়গায় নির্জনে বসে পড়তে হবে এমন কিন্তু না। আমি আপনাদের কাছে একটা ওয়াজ বাদ রেখে দিয়েছিলাম যে কবরের মধ্যে যখন রাখা হয় নামাজি ব্যক্তির অবস্থা কেমন হয়, খুব খেয়াল করে শুনবেন। কবরের মধ্যে যখন একটা মাইয়িতকে রাখা হয়, একটা রাশকে রাখা হয়, যদি নামাজি হয়, 5 জন যুবক এসে ওই রাশের পাশে দাঁড়ায় যায়, জোরে বলে সুবহানাল্লাহ। ফেরেশতারা আসার পরে যখন প্রশ্ন করবে মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, আমরা কি সকলে জানি এটা? এ ভাই কথা বলেন না, সবাই জানি যে কবরের যে প্রশ্ন হবে আমাদের 1 নাম্বার মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, এই যে 3টা প্রশ্ন করবে। ধরেন একজন ব্যক্তি আল্লাহওয়ালা ছিল, ভালো ছিল, আল্লাহওয়ালা ছিল, ও এইটা জানে না, মান রব্বুকা মানে কি, ওমান দীনুকা মানে কি, ওমান নাবিয়ুকা মানে কি জানে না, কিন্তু সে মারা গেছে। আল্লাহর ফেরেশতারা এসে যদি প্রশ্ন করে, সে পারবে না? অটোমেটিকভাবে আল্লাহ তার জবান দিয়ে বের করে দেবে। আর আমি আপনি যদি খালি এই 3টা জিনিস মুখস্থ করে রাখি, আমলের বেলায় নাই, ওই সময় ভুলে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুনেছি শয়তান কিয়ামতের ময়দানে একবার যদি আমার আল্লাহরে আল্লাহ বলে ডাকতে পারে, শয়তান সারা জীবন যা কাম কুকাম করছে সব আমার আল্লাহ মাফ করে দেবে। এটা কেমন? সুবহানাল্লাহ কইলেন, সব আমার আল্লাহ মাফ করে দেবে। আল্লাহর নবী বললেন, সত্য, শয়তান যদি কিয়ামতের ময়দানে একবার আমার আল্লাহরে বলে আল্লাহ আমারে মাফ করে দাও, মাফ করে দিবে। কই ইয়া রাসূলুল্লাহ, সারা জীবন ধরে আকাম কুকাম করছে, এ একবার আল্লাহরে ডাক দিবে, আল্লাহ বলবে আল্লাহ মাফ করে দিবে। বলে এর জবাব তোমার কালকে সকালে দেব। ওই সাহাবী তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া, তাহাজ্জুদের নামাজ পড়তে গিয়ে দাঁড়াইয়া সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ার পরে আলহামদুলিল্লাহ সূরা পড়বে, আর মনে নাই। আমরা কিন্তু কম বেশি সকলে সূরা ফাতিহা মনে থাকে, তাই না? সূরা ফাতিহা আর মনে পড়ে না। যাই হোক, অনেক কষ্টের পরে পরের দিন সকালবেলা বলে, ইয়া রাসূলুল্লাহ, প্রশ্নের উত্তর পাওয়া গেছে, আর আমার শোনা লাগবে না। ওই দিন শয়তানের আল্লাহর নামটাও মনে থাকবে না। তা 5 জন যুবক এসে যখন কবরের মধ্যে দাঁড়াইবে, ফেরেশতা যখন এসে প্রশ্ন করবে মার রব্বুকা, যাও, এখন এখানে কোনো প্রশ্ন চলবে না। আমার যে মেহমান কবরে আছে তিনি খুব ক্লান্ত, অসুস্থ, পরে আসো। ফেরেশতা আহম্মকের মতো চলে যাবে, আল্লাহর কাছে যায় বলবে, আল্লাহ, তোমার অমুক বান্দায় একজন ব্যক্তি কবরে আসলো, তার কবরে প্রশ্ন করার জন্য গেলাম, দেখি 5 জন দাঁড়ায়। সুবহানাল্লাহ বলেন, কয়জন দাঁড়ায়? 5 জন কবরের মধ্যে দাঁড়ায়। আল্লাহ তো সবই জানে, তারপরেও বলে, হে ফেরেশতা, ওই 5 জন যে আমার বান্দার কাছে দাঁড়ায়, তুমি কি ওই 5 জনকে জিজ্ঞাসা করেছো তোমার পরিচয় কি? বলে, আল্লাহ না, দাম কি মারছে, চলে আইছি আবার তোমার কাছে। বলে, যাই জিজ্ঞাসা করো যে ওই 5 জনের পরিচয় কি। সুবহানাল্লাহ বলে। ফেরেশতা আবার আসলেন, বলে, তুমি আবার আসলে কেন? বললাম না যে আমার এই মেহমান খুব অসুস্থ, পরে আসো। বলে, আমরা আপনার মেহমানের কাছে আসি নাই, আমরা আপনার কাছে আইছি। সুবহানাল্লাহ বলে। নামাজি ব্যক্তির দাম আছে না? সুন্দর চেহারার লোকের বলে, ভাই, আপনি যেখানে দাঁড়াইয়া এই ব্যক্তি আপনার কি হয়? এই ব্যক্তির কাছে কেন আপনি দাঁড়াইয়া? আপনার পরিচয় কি? কোত্থেকে আসলেন? এবার ফজরের নামাজ ডাক দিয়ে বলে, এই যে আমরা রাত্রে ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে এমনি এমনি না, যারা নামাজ পড়তে আসেন ঠকবেন না, ঠগেন নাই কিন্তু। ওই যুবকটা ডাক দিয়ে বলে, রে আল্লাহর ফেরেশতা, আমি জানি তোমরা আল্লাহর ফেরেশতা, কিন্তু আল্লাহর এই বান্দা রাত্রেবেলা যে সময় ঘুম বেশি আসে, ওই ঘুমকে ছুঁড়ে মেরে ঘুমের কথা না মনে করে, আসসালাতু খায়রুম মিনান নাওম,
যখন শুনতে পায় ঠান্ডা হলে ঠান্ডা মানে না, গরম হলে গরম মানে না, অজু করিয়া অজু বানাইয়া আল্লাহর ঘর মধ্যে ফজরের নামাজ, জোরে বলেন সুবহানাল্লাহ। যাই হোক, এই 5 ওয়াক্ত নামাজে এরকম পরিচয় দেয়। আর অনেক লম্বা ঘটনা, এটা অত বলার সুযোগ নাই যেহেতু। তো আপনাদের কাছে আমি একটা কথা বলবো যে আমরা সকলেই মারা যাব, সকলেই কবরে যাব। এই কবরে যাওয়ার আগে আমাদের কিছু সামানা নেওয়ার দরকার। ভাই, আমি চিরদিন থাকবো না, আপনিও চিরদিন এই দুনিয়ায় থাকবেন না। আজকে আমি আপনাদের এখানে নামাজ পড়াচ্ছি, যদি আমি আগামীকালকে মারা যাই, আমাকে কবর দেওয়া হবে। আপনার এই জায়গা কিন্তু আপনারা আরেকটা ইমাম আনবেন, তাই না? তাহলে কিন্তু চিরস্থায়ী আমার আপনার জীবন না। আমিও মারা যাব, আপনিও মারা যাবেন। মোবাইল আপনি একটু কম চালান, একটু আল্লাহর দিকে ধাপিত হন, একটু কোরআনের দিকে আসেন। দেখেন কোন সময় জেনে আপনার কাছে মালাকাল মৌত চলে আসবে, কোন সময় জেনে আপনার রুহুটা বের করে নেবে। যখন আপনার রুহুটা বের করে নেবে, আপনার এই দেহ খাসার কোনো দাম থাকবে না, কোনো দাম থাকবে না। আপনার বাড়ির মানুষ আপনার থেকে বের করে দিবে, আপনার ঘর থেকে বের করে দেবে, আপনার ঘরের খাটের মধ্যে আপনাকে রাখবে না, ঘর থেকে বের করে বাইরে উঠানে আপনাকে খাটিয়ার মধ্যে রেখে দেবে। এমনকি আপনার পাহারা দেওয়ার পর্যন্ত লোক পাওয়া যাবে না, অনেক কেউ থাকতে চাবে না। তো ওই সময়টা আসার আগে আসুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, আমরা আল্লাহর দিকে আসি, কোরআনের দিকে আসি, এমনভাবে আসি, মজবুত আকারে আসি। রাজি আছেন সবাই? আমরা জীবনে কত টাকা, কত পয়সা, কত জায়গায় গেল। আমরা জুমার নামাজের দিন আজকে ওয়াদা করবো, খেয়াল করেন সবাই, আজকে আমরা এই মুহূর্তে ওয়াদা করব, জুমার নামাজের দিন অন্তত আমরা এক সপ্তাহ পর পর একজন 20 টাকা করে নিয়ে আসবো। রাজি আছেন? কার হাত তোলেন? রাজি নাই যারা হাত তুলেন না। জুমার নামাজের দিন শোনেন, 20 টাকা এক সপ্তাহ পর। কিন্তু আপনার যদি এখন একটা অসুখ দেয় আল্লাহ, আপনি চলে যাবে 20,000। জুমার নামাজের দিন আপনি সপ্তাহে একদিন অন্তত 20 টাকা দিবেন। হাত নামান যারা হাত তোলেন নাই, তারা কি দিবেন না? হ্যাঁ, 20 টাকা হোক, 10 টাকা হোক, শোনেন, কেউ বাদ দিবেন না, আপনারা কেউ বাদ দিবেন না, এইটার থেকে কেউ বঞ্চিত হবেন না। 10 টাকা হোক, 20 টাকা হোক, আপনারা জুমার নামাজ আজকে যারা, আপনি আজকের কথা বলতেছেন, আজকে যারা আনেন নাই, আগামী সপ্তাহ থেকে জুমার নামাজে আসার সময় অন্তত 10 টাকা 20 টাকা নিয়ে আসবেন। কষ্ট দিলাম ভাই আপনাদের? কষ্ট দিলাম? কষ্ট পাইলে মাফ করে দিন ভাই, আপনাদেরই মসজিদ। 2 নাম্বার কথা হলো যে ভাই, কারেন্ট পেকাবে নামাজ পড়েন না। কি পেকাবে? কথা কয় না। কারেন্ট পেকাবে নামাজ পড়েন না, আইপিএস পেকাবে পড়েন না। আইপিএসের ব্যাটারি যখন লো হয়ে যাবে ওই পেকাবে পড়েন। এই যে জুমার নামাজ পড়বেন, সালাম ফিরা শেষ মার দৌড়। ভাই, এমনি দিন 4 রাকাত জোহরের নামাজ পড়ি আমরা, জুমার দিন পড়ি 2 রাকাত। 2 রাকাত নামাজের পরে অন্তত আপনারা 4 রাকাত বাদাল জুমা নামাজ পড়ে যাবেন। না পড়ে যদি আপনি যান, আপনি গুনাহগার হবেন। একজন ব্যক্তিও এখান থেকে সালাম ফিরার পরে চলে যাবেন না, এই 4 রাকাত নামাজ পড়ে যাবেন। আপনি যান, অন্তত এই 4 রাকাত নামাজ আপনি পড়ে আজকে কেউ যাবেন না। আজকের থেকে এই মসজিদে যতদিন নামাজ পড়বেন, ফরজ নামাজের পরে যে 4 রাকাত বাদল জমা নামাজ আছে, এই 4 রাকাত সুন্নত নামাজ আপনি পড়েই যাবেন। না পড়ে যদি আপনি যান, আপনি গুনাহগার হবেন। আর গুনাহগার হলে এই আমলটার কারণে আল্লাহর কিয়ামতের ময়দানে আল্লাহর আসামির কাঠগড়ায় আপনার দাঁড়ানো লাগবে। কথা বুঝতে পারছেন? নামাজের বিষয় কোনো ছাড় নাই, নামাজের বিষয় কোনো ছাড় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কঠোরভাবে বলে দিয়েছে। আমার আল্লাহ বলেছে, ওয়াসজুদু ওয়াকতারিফ, যে বান্দা তোমরা আমার কাছাকাছি কই যাই হইতে যাও, আমার কাছাকাছি হতে গেলে আমার নামে সিজদা দাও। এই নামাজ আমরা সকলে পড়তে চাই না। তাম পৃথিবীর মানুষ নামাজ পড়ুক, যারা ঈমান আনছে নামাজ পড়ুক, এটা আমরা চাই না। আমার বাংলাদেশের মানুষ সবাই নামাজ পড়ুক, এটা আমরা চাই না। নামাজ বাধ্যতামূলক পড়তে হবে। আমার আপনার নামাজে কোনো ছাড় নাই, কোনো ছাড়ের ব্যবস্থাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার সকলকে এই কথাগুলোর প্রতি আমল